একদিন থেকে এত পরিমাণে ঘুরে যাচ্ছি, তো ঘুরতে 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 এখন ননদের বাড়িও চলে যাচ্ছি। তো যাই হোক, বাই দ্য ওয়ে, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমরা কিন্তু সামনে 10 তারিখ মানে বৃহস্পতিবার চলে গিয়েছিলাম ননদের বাড়ি। আর ননদের বাড়ি যাওয়ার পথে দেখো, রাস্তা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ লাগছিল দেখতে, আর এত ভালো লাগছিল যে না তুলে পারলাম না। তো যাই হোক, কালীবাড়ি পার হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপরে কিন্তু আমাদের নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার বাগনবর্তলের কাছে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। যেহেতু ননদের বাড়িতে যাচ্ছে, মিষ্টি তো নিতেই হবে, তাই না? মিষ্টি না নিলে হয়। আর ওই দিনের পরিবেশটা খুব সুন্দর ছিল, প্রচুর মানে ঠান্ডা ছিল, আর মানে এত ভালো লাগছিল। তো ছেলে দেখো চাদর ঢাকা নিয়ে নিয়েছে, ওর নাকি প্রচুর ঠান্ডা লাগছে। ও বলছে মা আমাকে চাদর ঢাকা দেবে, কিন্তু চাদরটা এমনভাবে ঢাকা নিয়েছে দেখো। তারপরে বলতে বলতে এই যে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল যে আছে কর্ণজোড়ার কাছে, তো ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর রায়গঞ্জ মটর কালীবাড়ি অনেকেই নাম শুনেছ, তো রায়গঞ্জ মটর কালীবাড়ি যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নাও আমার এই ভিডিওতে। আর কিন্তু দেখার সুযোগ পাবে না, তবে ভিডিওটা দেওয়াই থাকবে ফেসবুকে। তোমরা যারা যারা চাও আমার প্রোফাইলে গিয়ে দেখেই নিয়ে আসতে পারো। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আর বেশি দেরি করিনি। তোমাদের দাদাভাই কিন্তু টোটো পুরো ঢুকিয়ে দিয়েছে ননদের বাড়ির রাস্তায়। আর হ্যাঁ, ভিডিওটা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দিবে। আর যারা যারা এখনও আমার প্রোফাইল বা আমার পেজটিকে এখনও ফলো করনি, তারা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। আর তোমাদের কিন্তু প্রচুর প্রচুর সাপোর্ট চাই আমার, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু আর এগোতে পারবো না। তো যাই হোক, বলতে বলতে এই যে চলেই আসলাম ননদের বাড়িতে। আর এই যে গেট দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আর বাড়ির ভিতরে ঢুকতে কিন্তু ওদের একটা বড় গেট পড়ে, এই যে সবাই বাইরে দাঁড়িয়েছিল, তো সবার সাথে গল্প করে ভেতরে আবার ঢুকে গেলাম। আর এই যে ননদের বড় মেয়ে তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে, আমি বললাম একটু হাই করে দে। তারপরে এই যে আমি একটু নকশা করে নিচ্ছিলাম ওদের আয়নার কাছে দাঁড়িয়ে। আর ভেতরে গিয়েই কিন্তু সবাই মিলে একটু গল্প গুজব করতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু বেশিক্ষণ ছিলাম না, 1-1.5 ঘন্টার মতো ছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে যাচ্ছি আবার চলে আসব। আর এই যে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা ঢোকার সাথে সাথে, তারপরে এত বৃষ্টি হচ্ছিল মনটাই খারাপ হয়ে গিয়েছিল। যে আরেকটু ভাবলাম যে ভিডিও টিডিও করবো, এক জায়গায় যাব, তো যাওয়া আর হয়নি। তার জন্য আর কি করব, বৃষ্টি যেহেতু বাইরে হচ্ছে, ভেতরে তো খাওয়া দাওয়া করতে হবে। সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়াতে ছিল কিন্তু 2টো সিঙ্গারা আর মিষ্টিও ছিল। আর আমি যেহেতু সিঙ্গারা খাই না, আমি কিন্তু মিষ্টি আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে একটু ভিডিও রিলস এগুলো ঘরের মধ্যেই করে নিয়েছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে কি করব। তারপরে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়ির পথে রওনা দেওয়ার আগে সবাইকে একটু টাটা জানিয়ে দিয়েছিলাম। এই যে সবাইকে বাই বলে নিয়ে আমরা কিন্তু বাইরে চলে আসলাম। যাওয়ার আগে ছেলে একটু ওর পিসুর স্কুটির মধ্যে বসে নিয়ে স্কুটি চালানোর ট্রাই করছিল। ওকেও তো বড় হয়ে চালাতে হবে, তাই না? স্কুটি চালাক আর বুলেট চালাক, যাই চালাক। পড়তেছে হালকা 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 পড়তেছে। হ্যাঁ, মুছে নিতে হবে, তাহলে হয়ে যাবে। যাই হোক, আসলাম। জেলের মধ্যে আছে জামাই, রাস্তাটা মানে এখন একটু তো ফাঁকা পাওয়া যাবে না। কি বলো, তবে কি বলো তো, কোনো জায়গায় যেতে যতটা আনন্দ লাগে, আসার সময় কিন্তু ততটাই মন খারাপ হয়ে যায়। এই যে যাওয়ার সময় কিন্তু কত আনন্দ হয়েছিল, যাচ্ছিলাম এক জায়গায়, মানে মজাটাই আলাদা ছিল। আর এই যে আসার সময় কত বোরিং লাগছে, আর এত ঠান্ডা ছিল আসার সময়, কি বলবো। দুজনেই আমরা চাদর ঢাকা নিয়ে নিয়েছিলাম, মা আর ছেলে মিলে। দেখো পুরো চাদর দিয়ে একদম মুড়ি শুরু হয়েছে। আর শাশুড়ি পাশে বসেছিল একদম শাড়ির ঢাকা দিয়ে, খুবই ঠান্ডা ছিল, খুবই। আর বেশি ভিডিও করা হয়নি। আসার সময় একটু চপ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য, কারণ রাত্রেবেলা একটু ভাত দিয়ে চপ খাবো, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর এইদিকেও প্রচুর বৃষ্টি হয়েছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।